আসসালামু আলাইকুম দেশবাসী, সকলেই কেমন আছেন? কমেন্টে জানাবেন। গতকালকের ঘটনা দেখে আমি আজ ভালো নেই। গতকালকে যার ঘটলো ঢাকায় ইনকিলাব মঞ্চের উপরে, প্রশাসন আপনাদেরকে কোন বাচ্চা অনুমতি দিল ওদের গায়ে বুলেট ছোড়ার? হ্যাঁ, ওদের উপরে হামলা করার অনুমতি কে দিয়েছে আপনাদের? আপনারা তো ধ্বজভঙ্গ পুলিশ প্রশাসন। আপনারা 6 ঘন্টার ভিতরে হাদির খুনিকে ধরতে পারলেন না, অত প্রমাণ থাকার পরেও। আর এখানে সাধারণ জনগণের উপরে গুলি করছেন, লাঠিচার্জ করছেন। কতক্ষণ লোক আহত হয়েছে? হ্যাঁ, আপনারা পারেন সাধারণ লোকের উপরে অত্যাচার করতে। আপনাদের মতো প্রশাসনের জন্য দেশের এই অবস্থা। সরকার এইভাবে অত্যাচারী হয়ে ওঠে আপনাদের মতো প্রশাসনের কারণে। কারণ আপনারা সরকারের গোলাম, সাধারণ মানুষের গোলাম না। অথচ হওয়ার দরকার ছিল আপনাদের সাধারণ মানুষের গোলাম। আপনারা ফেলানো প্রশাসন হয়েছেন। হ্যাঁ, এখনো কইরেন না জনগণের সাথে। জনগণের কাতারে আসুন, জনগণের কাতারে এসে জনগণের অধিকারটা পূরণ করুন। সরকারের পাছাটা গোলাম হয়েন না। কি বলবো ভাই, আমার আসলে বলার কোনো ভাষা আসছে না। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন। আর ভোটের আগে যাতে কোনো গোলযোগ না হয়, ভোটটা যাতে সুষ্ঠুভাবে হয়, সকলেই এই বিষয়টা মাথায় রাখবেন। আর ভোটের মাঠে গিয়ে সকলেই চেষ্টা করবেন নিরপেক্ষ যাতে ভোট হয়। প্রশাসনদের উপরে আসলে বিশ্বাস নেই যে এরা নিরপেক্ষ ভোট করবে। প্রশাসন যে দল ক্ষমতায় যায় আসলে সেই দলের পাছাটা গোলাম হয়ে যায়, এটাই বাস্তব। আর এই বাস্তব রুখে দিতে হবে আমাদেরকে। আমরা সাধারণ জনগণ ভোটের মাঠ পাহারা দিব। আর অবশ্যই হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। আর এর পাশাপাশি সৎ ব্যক্তি এবং যারা যে দল সৎ, তো যাই হোক, এখন আমার বন্ধু এসেছে আমার পাশে। তো আমরা সকলেই ইনশাআল্লাহ হ্যাঁ ভোটকে জয়যুক্ত করব এবং নিরাপদকে দূর করো আর গণভোটে হ্যাঁ বলো। আল্লাহু আকবার। তো আমার বন্ধুর কথাটাও মাথায় রাখবেন আপনারা। তো যাই হোক, আগামীতে আমরা সৎ ব্যক্তি এবং সৎ দল যারা আছে তাদেরকেই নিয়ে আসবো। কোন নব্য স্বৈরাচারী বা যারা স্বৈরাচারীর মতো কাজ করছে, চাঁদাবাজ, লুটকারী, এদেরকে আমরা ক্ষমতায় এনে দেশটা আবার কলঙ্কিত করতে চাই না। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলের প্রতিনিধিদেরকে সংসদে নিয়ে আসবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।